মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে আবারও আজকে একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। দেখুন, আমরা যে থাম্বনেলটি দিয়ে রেখেছি বা আমরা যখন ডিসপ্লে লাগাই টেকনিশিয়ানরা, তখন ডিসপ্লে লাগানোর সময় চারো সাইডে কিন্তু লাইট বেরিয়ে থাকে না। চারো সাইডে লাইট বেরিয়ে থাকে না। যখন কাস্টমারকে দিয়ে দিই 2 দিন পর বা 5 দিন পর বা 1 মাস পর লাইট বেরিয়ে চলে আসে, বা হাত থেকে মোবাইল পড়ে গেলে কি হয়, মোবাইলের ডিসপ্লে খুলে যায়, মোবাইলের ডিসপ্লে মোবাইল থেকে রিমুভ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ আঠা ছেড়ে দেয়। তো এই টপিক নিয়েই আমাদের আজকে আলোচনা। স্টেপ নাম্বার 1, আমাদেরকে যেটা করতে হবে, খুব ভালোভাবে আমাদের মোবাইলের চারো সাইডে যেখানে আমাদের আঠা লাগাতে হবে, চারো সাইডে কোণে সমস্ত জায়গাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে কোনো রকমের একটু ধুলার কণা না থাকে। এরপরে আমরা কিভাবে আঠা লাগাবো, দেখুন আমাদের আঠা লাগানো টিপসটা, ফার্স্টে আমরা ডিসপ্লেতে আঠা লাগাবো, ঠিক আছে। দেখুন ডিসপ্লেতে আমরা কিভাবে আঠা লাগাচ্ছি এবং কিভাবে ডিসপ্লেটাকে ধরে আছি এবং কিভাবে আঠার আমরা পাউচটাকে ধরে আছি, এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আঠাটা লাগাতে হবে, যাতে আঠাটা ডিসপ্লের ভিতরে কোনো রকমে না যায়। এতে কিন্তু অনেকটা রিস্ক হতে পারে। যদি ভেতরে প্রবেশ করে যায় আঠা, তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে বাদ। অর্থাৎ আমাদেরকে খুব সুন্দরভাবে আঠা লাগাতে হবে, একেবারে মনোবল দিয়ে, ঠিক আছে। দেখুন আমার আঠা লাগা কমপ্লিট। এবার আমরা ডিসপ্লেটাকে বসাবো। তো ডিসপ্লেটাতে বসানোর আগে যে মোবাইলে কিন্তু আমি আগেই আঠা লাগিয়ে রেখেছি, মোবাইলে কিন্তু আমরা আগেই আঠা লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তো যে মোবাইলে আঠাটা লাগিয়ে রেখেছি সেটা তো লাগা থাকবেই। এবার আমরা আস্তে করে ধীরে করে বসিয়ে নেব মোবাইলের উপরে, ঠিক আছে। চলুন দেখি, ফলো আপ করবেন আঠা লাগানোর টিপসটা, যে কিভাবে লাগাচ্ছি। আঠাটা যাতে ভেতরে না যায় তার জন্যে আঠার মুখটা, অর্থাৎ গুলুর মুখটা আমি কিন্তু অপর দিকে রেখেছি, ডিসপ্লের দিকে নয়, ঠিক আছে। হালকা করে আমরা উপরে দেব, এতে লাইটও বেরিয়ে আসবে না, আর আমাদের ডবল আঠা পড়লো। কখন ডবল আঠা পড়লো? এক ডিসপ্লের আঠা আর এক যে মোবাইলে লাগিয়েছি। তো এবার আমরা এখানে ইনস্টল করছি। দেখুন ইনস্টল করা তো ইজি ব্যাপার, আমরা সবাই যেভাবে ইনস্টল করি ঠিক সেইভাবেই ইনস্টল করব। ওকে, তো আমি এখানে ইনস্টল করছি। এটা J7 Max, অর্থাৎ এর পাতাটা আগে লাগাতে হবে। তো আমি আঠাটাতে যাতে না ঠেকে সেই হিসাব করে আমি এখানে ইনস্টল করছি, ঠিক আছে। দেখুন কত সুন্দরভাবে ইনস্টলটা আমি করলাম এবং চেক করে দেখছি সে আঠার সঙ্গে জয়েন্ট হওয়ার আগে যে লাইট এসেছে কিনা, ওকে, যে ঠিকঠাকভাবে কানেকশান পেয়েছে কিনা। তো কানেকশান পাওয়ার পর আমরা চারো সাইড খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, যাতে কোনো রকমে ডান দিক বা বাম দিক, উপর দিক বা নিচের দিক কোনো দিকে বেশি বা কম না হয়। দেখুন কি সুন্দরভাবে সেটা খুব সুন্দরভাবে এটা ফিটিং হয়েছে, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, একটা গার্ডার নিতে হবে, ঠিক আছে। একটা গার্ডার নিয়ে আমরা আগে মাঝ বরাবর বা চারোদিকে একটা গার্ডার দিয়ে বাঁধবো, ঠিক আছে। বাঁধার পর কিন্তু পরিষ্কার করব, ঠিক আছে। আমি কিন্তু বাঁধিনি, অথচ পরিষ্কার করা শুরু করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি আগে বেঁধে নেবো এভাবে, ঠিক আছে। দেখুন, হ্যাঁ, এভাবে বাঁধার পর আমরা কোনো একটা রুমাল দিয়ে পরিষ্কার করব, কটনের কাপড় দিয়ে, ঠিক আছে। কটনের কাপড় দিয়ে আমরা স্পেশালভাবে পরিষ্কার করলাম, ঠিক আছে, বাঁধার পর। এবার কি করব, আমরা গার্ডার যেটা লাগাচ্ছি সেই গার্ডার লাগানোর টিপসটা ফলো করুন, ঠিক আছে। গার্ডারটা দেখবেন, সকলে দেখবেন এক জায়গাতে গোছিয়ে গার্ডার লাগায়, এটা কিন্তু ভুল। কখন লাগাবো এক জায়গাতে গোছিয়ে গার্ডার, কেন লাগাবো না, ঠিক আছে। এতে কিন্তু আমাদের টাচের প্রবলেম হয়ে থাকে যদি আমরা গোছিয়ে গার্ডার লাগাই এক জায়গাতে। এই কারণে আমরা এক জায়গাতে কোনো মতেই গার্ডার লাগাবো না, ঠিক আছে। আমাদের গার্ডার লাগানোর একটা টিপস রয়েছে, যেটা আমরা ফলো করলে আমরা এক ধাপ এগিয়ে থাকবো। অবশ্যই আমরা কিন্তু সকলেই চাই এক ধাপ এগিয়ে থাকতে। অর্থাৎ দেখুন আমার সেই গার্ডার লাগানোর টিপসটা, জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি না, তবে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি। দেখুন এবার যে সাইডে গার্ডার লাগাতে হবে। দেখুন গার্ডার যাতে এক জায়গাতে না থাকে, ঠিক আছে, এটা ফলো আপ করতে হবে।
কেন এক জায়গাতে থাকবে, কেন এক জায়গাতে থাকবে না? এক জায়গাতে থাকলে এক জায়গাতে চাপ পড়বে বেশি। যদি সেই ডিসপ্লেটার কোনো রকমের আনফিটিং ডিসপ্লে থাকে তাহলে কিন্তু ডিসপ্লের ক্ষতি হবে বা সাদা সাদা দাগ চলে আসবে। এই কারণে আমরা চারো সাইডে একই রকমভাবে চাপটা দিতে চাইছি। বোঝাতে পেরেছি? তো একসঙ্গে চাপ দেওয়ার পর আমি এবার দেখাচ্ছি যে দেখুন কোনো দিকে আমার সাইডে আঠা আছে কি না। কোনো রকমের কিন্তু কোনো সাইডে আঠা নেই। আমরা অনেকেই কী করি যে ডিসপ্লে লাগানোর পরে ফিটিং করার পরেও আবারও সাইডে আঠা লাগাই। এটা কিন্তু আমাদের ভুল।